3, 2, 1. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনুজ ব্লগে আপনাদের স্বাগতম। আজকে এখন বাজে সকাল 10টা। সকাল 10টা বলতে কি আমার জন্যই সকাল 10টা, কারণ হচ্ছে যে রাতে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রায় প্যাকিং করতে করতে 2-2:30 বেজে গেছে, সেজন্য সকাল উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। তারপরেও দেখেন, কাজ না করে কোনো উপায় নেই। সব গৃহিণীদের কি অবস্থা, কাজ করে যেতেই হবে। What? তার মধ্যে আবার রাতে খবর দেখে মনটা খারাপ হয়ে গেল যে দেশের পরিস্থিতি আবার খারাপ হয়ে গিয়েছে। Oh my god. সময়টা পার করছি আসলে প্রত্যেক মানুষের জন্য খুব কষ্টদায়ক। চলাফেরা, দৈনন্দিন জীবনের বলেন, সব জায়গায় মানুষের জীবনের ভয় আছে। সব মিলিয়ে বলবো যে অনেক কষ্টে আছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও খুব কষ্টের হয়ে গিয়েছে। জিনিসের পণ্যর দাম, তার মধ্যে আবার দেশের পরিস্থিতি ভালো না। এই সব কিছু মিলিয়ে মনটা খারাপ হয়ে গেল রাতে। এর মধ্যে আবার ছেলেদের পরীক্ষা চলছে, কিছু কিছু পরীক্ষা খুব খারাপ হয়েছে। এটার মধ্যেও মানে সব মিলিয়ে একেধারে খুব কষ্টে জীবনযাপন করছি। মানে মেন্টালি একদম কষ্টে আছি মনে হচ্ছে। আচ্ছা, আর যাই হোক, জীবনটা আসলে এইভাবেই উঁচু নিচুভাবে চলবে। আজকে ভালো তো কালকে খারাপ, কালকে ভালো তো পরশু খারাপ। এইভাবে চলেই আসলে মেনে নিতেই হবে, কিছু করার নেই। সকালে নাস্তার পরে আবার লাঞ্চের জন্য রেডি করতে আসলাম। আমার ছেলে আবার একটু পাকোড়া খেতে চেয়েছে আলুর, সেজন্য ওদেরকে আলুর পাকোড়া করে দিব চিন্তা করছি। অনেক দিন ধরে আলুর পাকোড়া খাওয়া হয় না। আমি আবার রান্নাঘর পরিষ্কার না করে ঘরের কাজ করতে পারি না। Oh my god. ঘর পরিষ্কার করে এখন রান্নাঘর পরিষ্কার করছি, কারণ আমার আগে পুরো রান্নাঘর ক্লিন থাকতে হয়, দেন আমি কাজ করতে পারি। নাহলে আর আমার কেমন জানি লাগে। অনেকে হয়তো পারে, কিন্তু আমি জিনিসটা আমার রড লাগে, তাই আমি তাড়াতাড়ি ক্লিন করে তারপর রান্না করতে আসলাম। আমার আগে রান্নাঘর যদি গোছগাছ না হয় না, খুব অস্বস্তি লাগে। আমি আবার রাতে রান্না করে রাখি। রান্না সাধারণত আমি রাতে করি, কারণ আমাদের এখানে দিনের মধ্যে গ্যাসের একটু প্রবলেম হয়, যার কারণে আমাদের রাতে রান্না করে রাখতে হয়। রাতে রান্না করে রাখলে কি দিনের কাজগুলো আমি একটু তাড়াতাড়ি সারতে পারি, যেমন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, অন্যান্য ক্লিনিংয়ের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি। সেজন্য আমি রাতে রান্না করে রাখি। পাশাপাশি আমার ছেলেকেও পড়াতে হয় আমাকে, Uh-oh. সেজন্য আমি রাতে প্রায় রান্না করে রাখি। দিনে খুব কম সময় রান্না করি, কারণ গ্যাসের সমস্যা থাকে, প্রায় লেগেই থাকে। আপনাদের ওখানে গ্যাস আছে কিনা জানি না, প্রায় কিন্তু আমাদের এখানে বনশ্রীতে কিছু কিছু জায়গায় মানে দিনের বেলায় গ্যাস, মানে শীতের সময় বেশিরভাগই সমস্যাটা হয়ে থাকে। এই যে আলু কুচি করে নিয়েছি, এই আলু কুচি নিয়ে আমি পাকোড়া তৈরি করব আজকে। আপনারা কিভাবে করবেন জানি না, তবে আর আমি সাধারণত এইভাবেই করে থাকি, কুচি কুচি করে, যাতে আমার একটু শর্টকাট করা যায়। সেজন্য আমি এটা করি। ওরা সাধারণত আলু ভাজা খেতে চেয়েছে। আলু ভাজা তো আর সবসময় খাওয়া হয় না, সেক্ষেত্রে পাকোড়া করে দিই। এতে আরও একটু মুখের রুচি বাড়ে। আমার বিভিন্ন আইটেম বিভিন্ন রকম করে খেতে ভালো লাগে। একইভাবে খেলে না একঘেয়েমি লাগে, এই একটা বিষয়। আপনারা কে কীভাবে আলুর পাকোড়া তৈরি করেন আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ? ভালো লাগলে আমাকে জানাবেন কিন্তু, আর যদি খারাপ লাগে তাও জানাবেন আমাকে, যাতে আমি আপনাদের থেকেও কিছু জিনিস শিখতে পারি। সবার থেকে সবার কিছু না কিছু শেখার সুযোগ রয়েছে। তবে অনেকে আবার এই জিনিসটা আসলে কিভাবে নেন জানি না, তবে আমি মনে করি যে প্রত্যেকের ছোট থেকে বড় থেকে
ছোট বড়, ছোটরা বড়দের থেকে, বড়রা ছোটদের থেকে কিছু না কিছু শেখার অবশ্যই আছে। সেক্ষেত্রে আমি বলবো মানুষের শেখার কোনো কমতি নেই, মানে কোনো বিকল্প নেই। এই যে কড়াইটা দেখছেন, অনেকে আমাকে বলেছে যে এই কড়াই কেন ইউজ করি। তা আমি ওদেরকে বলবো যে আসলে এই যে আমরা নন স্টিকের প্যান ইউজ করি, আসলে এগুলো কতটা মানে সম্পন্ন আপনারা জানেন কিনা জানি না। তবে ইন্ডিয়ানের একজন বিশেষজ্ঞর মতে বলেছে যে মানে এই নন স্টিক, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম এইসব হাঁড়ি পাতিলগুলো খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালুমিনিয়াম নাকি ক্ষয় হয়, এটা শরীরে যায়। আর হচ্ছে যে যেটা ফ্রাই প্যান আছে, যেটা নন স্টিকের, সেগুলোতে আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রচুর পরিমাণ ননস্টিক ইউজ করেছি, ব্যবহার করেছি। এরপরে চিন্তা করলাম যে না, আসলে আমার ছেলে প্রায় সময় অসুস্থ হয়ে থাকে, পেটের সমস্যা, এই সমস্যা সব কিছু হয়ে থাকে। সেক্ষেত্রে বলবো আপনারা মাটি অথবা লোহার, এই ধাতব, স্টিল, এইসব ধাতবগুলা ইউজ করবেন, স্বাস্থ্যের জন্য ভালো। এই যে দেখুন পাকোড়া, আজকে এটা আমার দুপুরের লাঞ্চ। কেমন হয়েছে জানাবেন কিন্তু, আজ আর নয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আর পজিটিভ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করুন। বাই।